ওমরে ফারুকের সন্তানের বিচার হবে। মদিনার অলিতে গলিতে ঢোল বেজে গেল, সমস্ত মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছে, ওমরের সন্তানের বিচার হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে বললেন, আমার সন্তানরে 100 বেতের আঘাত করবা। জল্লাদ এবার ওমরে ফারুকের সন্তানকে 1 2 3 বেতের আঘাত করেছে। ওমর চিৎকার মেরে বলেন, জল্লাদ, তোমার আঘাত দেখে আমি বুঝতে পারতেছি তুমি আমার সন্তানকে সমস্ত শক্তি প্রয়োগ করে মারছ না, তুমি 3টা মেরেছো, এই 3টার আমি একটা বানাইলাম। তুমি 3 বেতের আঘাত মেরেছো, 3টা মিলে একটা হলো। এবার আমার হাতে তুমি বেত দাও, আমি ওমর নিজে আমার সন্তানকে বেতের আঘাত করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে মারতে আরম্ভ করলেন। ওমরের স্ত্রী কান্নায় হাওয়া করতে করতে ওমরে ফারুকের পা ধরে বলে, স্বামী গো, মারতে মারতে আমার সন্তানটা জমিনে গড়াগড়ি করে, আমার সন্তান বারবার ভুল স্বীকার করে। আপনি কেমন নিষ্ঠুর বাবা, নিজের সন্তানকে এমনি মারতেছেন, আপনার মনে কি কোনো দয়া নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে না, মা বারবার বলে, স্বামী গো, আর আমার সন্তান রে মাইরেন না, বাকি যে বেতের আঘাতগুলো রয়েছে আমি মা সন্তানের জন্য পিঠ পেতে দিতে রাজি। ওমর বলে, না না না, যে দোষ করেছে তারে শাস্তি দেয়া লাগবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে 80 দর্রা 80 বেতের আঘাত যখন করেছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, রে ওমর, আর তোমার সন্তান রে মাইরো না, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দিকে সাহাবায়ে কেরাম তাকায় দেখে, চোখের মধ্যে পানি নাই। বিচারক রাগান্বিত অবস্থায় রয়েছে, এখনো বাকি বেত আছে 20টা। কয়টা? আরো 20টা প্রহার করা লাগবে, এর আগেই সন্তান ইন্তেকাল করেছে। ওমরে ফারুকের চোখে পানি নাই। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, কেমন নিষ্ঠুর সাহাবী রে, নিজের সন্তানের জন্য কাঁদে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই দোষীর কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, এই দোষী আমার সন্তান হতে পারে না। সাহাবায়ে কেরাম কাফন দাফনের ব্যবস্থা করে আল্লাহর রাসূলের সাহাবী ওমরের সন্তানকে কবরে নামিয়েছে। ওমর কবরে নামে না। সাহাবায়ে কেরাম ওমরের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, কেমন নিষ্ঠুর বাবারে, নিজের সন্তানরে কবরেও নামাইল না। ওমরে ফারুকের সন্তানকে যখন কবর দেয়া হয়ে গেল, ওমরে ফারুক সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আবার বেত নিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সন্তানের কবরের উপরে বেতের আঘাত করতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম ওমরে ডাক দিয়ে বলে, ওমর, এত নিষ্ঠুরতা দেখাচ্ছ কেন রে তুমি? ওমর, সন্তান ইন্তেকাল করেছে, আমাদের চোখে পানি আসে, তোমার চোখে পানি আসে না, কত নিষ্ঠুর তুমি, আবার কেন কবরের উপরে প্রহার করো? ওমর বলে, আরো 20টা বেতের আঘাত রয়েছে, 20টা বেতের আঘাত করাই লাগবে, কারণ আমি বিচারপতি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে 20টা বেতের আঘাত করার পরে সাহাবায়ে কেরাম তাকায় দেখে, উমরে ফারুক আল্লাহর কাছে হাত তুলে ছোট বাচ্চার মতো হাও মাও করে কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, এতক্ষণ বিচারপতির ভূমিকায় ছিলাম, আল্লাহ গো, আমি আমার সন্তানের বিচারপতির আসনে বসে বিচার করেছি রে মালিক, মদ্যপান করার কারণে আমি আমার সন্তানকে দুনিয়ায় শাস্তি দিয়েছি রে মালিক। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানের দুনিয়ায় আমি বিচার করেছি রে মালিক, আখিরাতে তুমি আমার সন্তানের বিচার কইরো না। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, এই তাসবিহগুলো কার? আওয়াজ শুনে মনে হলো যে ওবায়দুল কাদেরের। তাসবিহগুলো কার? পড়লে কি গুনাহ না সওয়াব? তো পড়বেন না চুপ করে থাকবেন? আওয়াজ দিয়ে পড়লে কি গুনাহ হবে? আওয়াজ দিয়ে সমস্যার একসাথে আল্লাহর নামে তাসবিহ পাঠ করব, এমনটা আবার ভেবে বসে থাকিয়েন না। আস্তে পড়লেও তো আল্লাহ শুনবে, এরকম ভাবার মুসলমান নাই। জোরে তাসবিহ পাঠ করলে খুশি হন কে? তো আমরা সকলে একসাথে এই তাসবিহগুলো পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়ি, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন না, গুনাহ হবে না, জোরে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমারই জন্য আমার জীবন, তোমারই জন্য আমার জীবন। কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আপনার রব কে? আর আওয়াজ দিয়ে শুনতে চাই, আমার আপনার রব কে? আমার আপনার রিজিক দাতা কে? আমার আপনার মৃত্যুর মালিক কে?
এই জায়গায় মৃত্যু দিতে পারেন কে? আমি আপনি যেন সঠিক পথে চলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, জান্নাত অর্জন করতে পারি, এই জন্য কোরআন পাঠিয়েছেন কে? মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমান নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। জীবন যাবে, শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, শরীর থেকে রক্ত ঝরবে, জীবন দিব, ঈমান দিব না। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নিমতলা কাঁঠাল ঈদগাহ গোরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, পিতৃতুল্য বাবারা, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাকে আপনাকে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে এই দ্বীনি মজলিসে পাঠিয়েছেন। আমরা আসতে পেরে খুশি না বেজার? যদিও ঠান্ডা, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের ঈমান দেখে বুঝতে পারছি যে আপনাদের ঈমানটা চাঙ্গা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ঈমান যেহেতু চাঙ্গা, যেহেতু অনেক বেশি খুশি, আওয়াজ আরো বেশি দিয়ে উঁচু করে কল্লা আমরা সকলে সমস্যারে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মোহাব্বতের সমস্যারে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই জায়গায় কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার আপনার পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। নাই বলতে এমন কোন শব্দ কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে, এইরকম একটা উত্তর আসে যে কোরআনে কি নাই। এক হুজুর আমাকে প্রশ্ন করেছিল, হুজুর তো না এলাকার এক মুরব্বী, যে বলতো দেখি অনেক তো নাকি লেখাপড়া করে, যে ওয়াজ নাকি করে বেড়াস, কোরআনে কি নাই বলতো দেখি, আপনারাও বলেন তো দেখি কোরআনে কি নাই। এই যে দেখেন চুলদারি সাদা আলা মানুষ উত্তর দিয়েছে কি নাই? মিথ্যা নাই। কি নাই মানে চারটা আঙ্গুল একদিকে, মুরব্বী সবসময় আলাদা থাকে। এই চারজনের শক্তি একজনকে দান করেছেন কে? মুরব্বীদের বুদ্ধি আমাদের থেকে একটু হলেও বেশি। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা হবে। কোরআনুল কারীমে মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীমে আমি সরাসরি যদি আলোচনা শুরু করি, রাগ করবেন আপনারা? এরকম না আবার মনে করেন না যে কই শুরুর দিকে কোনজন মর্জন দিল না, তাকবীর হলো না, কেমন বক্তা, এরকম নাকি? কোরআন থেকে সরাসরি আলোচনা হলে কিছু মানুষের গায়ে চুলকানি হয়, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত পাঠ করেছি। এই আয়াতের আলোকে 1 ঘন্টা কথা বলবো। শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার পরে আমাদের চাঁপাইনবাবগঞ্জের খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের গৌরব, হযরত মাওলানা ইকরামুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বয়ান ফরমাবেন। উনি আমার চাইতে বয়সও সিনিয়র, যোগ্যতায় সিনিয়র, কথাও অনেক সুন্দরভাবে বলে। শেষ পর্যন্ত থেকে মোনাজাত করে যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছ,
ঈমান যারা এনেছো, নিজের মুমিন দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে, এই জায়গায় যারা আমরা আছি, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি না হয় নাই? যারা বললেন না তারা হন নাই। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি না হই নাই? আবার মুরব্বীরা এরকম মনে করেন না যে তুই আমাদের হাঁটুর বয়সের ছেলে, তোকে উত্তর দিব কেন রে? হ্যাঁ, এরকম মনে করা যাবে না। কোরআন থেকে যে কথা বলবে সেই সত্য কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। বিশাল ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এরকম যে যারা তোমাদের এই চেয়ারে বসে যায় তারা তোমাদের আমির যা বলে তাই পালন করা লাগবে। বলেছেন কে? তো আমি এই জায়গায়, আপনাদের এই জায়গায় বসেছি, এই চেয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? কি আর বলে কোথায় রে, এটা টেকর থেকে ভাড়া করে লেসছে রাসূলের চেয়ার করতে গিয়ে হলো, এরকম না। স্থানটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কিসের কথা বলতেন? কোরআনের কথা বলতেন না? কিসের কথা বলতেন? তো আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলবো? কোরআনের ভিতরেই কথা বলবো, আয়াত নাম্বার সহকারে কথা বলবো। তবুও কালকে কিছু মানুষ আছে দেখবেন বলবে যে মৌলবি ওগুলাই বলে গেল। এমন মানুষ বোধহয় আপনাদের এলাকায় একটাও নাই। হিতে বিপরীত, একটু মতের বিপক্ষে গেলেই বলে যে আর কিছু পেল না, রাজনীতি করে গেল। এখন একটা সবার বাক্য হয়ে গেছে এরকম। কিছু হলেই আপনার সাথে না পারলে বলবে যে তুই রাজাকার। এরকম মানুষ আছে না নাই? কেউ আবার গায়ে মাখিয়ে নিয়ে না পারলে, তোকে না পারলে তোর হাঁসকে মারবো, এরকম একটা ব্যাপার। কত মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করো। বলেছেন কে? এরপরে আয়াতুল্লাহ, এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। বলেছেন কে? এবার উত্তর দিবেন আমাকে। আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছে এরা মুসলমান না খ্রিস্টান? আওয়াজ দিয়ে বলেন। আবার আল্লাহ বলেন, মুসলমান তো আমরা যারা ঈমান এনেছি মুসলমান, আমরা ভয় করি কাকে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান ঈমানদারকে ডাক দিয়ে আবার বলেছে, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। এর মানে মুসলমান হওয়ার জন্য কোনো পদক্ষেপ বা কোনো স্টেপ আছে না নাই? মানে আপনি নিজেকে মুমিন দাবি করলেন, কালেমা পড়ে কালেমা পড়লেন, মুমিন দাবি করছেন। মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য অগণিত দিক নির্দেশনা দিয়েছে না দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছে না দেয় নাই? সম্মানিত উপস্থিতি, এই মুসলমানের কথা পরে আলোচনা হবে, তবে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটা আবার কেমন কথা? প্রশ্ন আছে না নাই? যে ভয় করার মতো ভয়, এটা আবার কেমন? ভয় করলে ভয় করার মতো ভয় করা হবে, এর উত্তর কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এত সুন্দর আয়োজন, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন নাই। কি বুঝতে পারলেন? টেবিলে কোরআন নাই। তাফসীরুল কোরআন মাহফিলে টেবিলে কোরআন নাই। বক্তা যদি ডায়েরি না নিয়ে আসতো, বক্তা বসে থাকতে হতো। কোরআনের ব্যবস্থা করেন প্রধান বক্তা আসার আগ দিয়ে। মানে এখন একটা এমন অবস্থা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। গমস্তাপুর থেকে ধরা যায় যে আমার সূচনা শুরু। আপনারা অনেক দিন থেকে আমাকে চেনেন, তবে আলহামদুলিল্লাহ এখন অসংখ্য জায়গায় প্রধান হওয়ার কারণে একটা জিনিস এতটুকু বুঝতে পেরেছি, যে দ্বিতীয় বক্তাকে কমিটিও বক্তা মনে করে না, মাইক অপারেটরও বক্তা মনে করে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় বক্তা যদি মাইক আলাকে বলে যাবে, মাইকটা ঠিক করে দেয়, ওয়াজ কর তুই আগে, ওরকম বক্তা অনেক দেখেছি, এরকম একটা ভাব থাকে।
মাইক অপারেটরে, আর মাহফিল কমিটি শুরু করা মাত্রই দেখবেন যে প্রধান বক্তা গেলে এসে বসে আছে, যে কি তো তুমি আজ সারাতেই পারছো না, তাড়াতাড়ি শেষ করো। কথা বলেন ঠিক কিনা? তো আমি কোরআন থেকে আলোচনা করব, মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন যে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করব এর উত্তর কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 5টি বিষয় নিয়ে আলোচনা করব। মৌলিক 5টা বিষয় ভয় করার জন্য বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দা ভয় করার মতো ভয় করা মানে আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সর্ব জায়গায় ভয় করা লাগবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা সমাজের দায়িত্বশীল প্রভাবশালী, যাদেরকে তোমরা ভোট দিয়া নেতা বানাইছো, তোমাদের অভিভাবক, তাদেরকেও অনুসরণ করো। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন বলেছেন কে? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুপাতে আল্লাহর আদেশ পালন করব। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের সমাজে যাদেরকে আমরা আমাদের অভিভাবক বানিয়েছি, এরা কি আল্লাহর আদেশ পালন করে? আওয়াজ দিয়ে বলেন। নির্বাচনের আগে মাথায় টুপি পরে, যারে দেখে তারে সালাম দেয়, মাঝে মধ্যে কলা গাছকেও সালাম দিয়ে ফেলে। কথা বলেন। আবার নির্বাচনের আগে তারাই মাথায় টুপি দিয়ে বলে, হুজুরেরা ধর্ম ব্যবসা করে। এমন পাবলিক আছে না? না, আমরা যদি ধর্ম ব্যবসা করেও থাকি, সারা বছর ধর্মই ব্যবসা করি, এরকম সারা বছর মাথায় হুজুরদের টুপি থাকে না থাকে না? এরকম কি কোনো হুজুর বা ইমামকে দেখেছেন? আমি তো কোনোদিন দেখি নাই এইরকম। যে আপনাদের হতে পারে এলাকার মানুষ, সেই ক্ষেত্রে ভিন্ন প্রেক্ষাপট হতে পারে, কিন্তু অধিকাংশ ইমাম সাহেব ইমামতি করার আগেও টুপি পরে, নামাজ থেকে বের হওয়ার পরেও ইমাম সাহেবের মাথায় টুপি থাকে না থাকে না? সারা বছর একই রকম থাকে, চরিত্র পরিবর্তন করে না। মিয়া তোমরাই তো কয়েকদিন আগে মাথায় টুপি দিয়ে তসবিহ নিয়ে বলো যে আমরাও উমুককে পছন্দ করি, উমুকের আদর্শকে পছন্দ করি। এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, এমন ব্যক্তিদেরকে পালন কি বলে আদেশ পালন করো, এমন ব্যক্তিদের আদেশ পালন করো যাদেরকে তোমরা অভিভাবক বানিয়েছো। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের সমাজে যাদেরকে আমরা অভিভাবক বানিয়েছি, নামাজের ইমামতি করতে পারে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? জানাজার আগ মুহূর্তে কলিমুদ্দিন তো নাম আছে, বললে আবার রাগ করবে, মানে সলিমুদ্দিন মারা গেছে। সলিমুদ্দিন নামে কেউ আছেন নাকি এবার? আচ্ছা, আব্দুল্লাহ একজন মারা গেছে ধরেন। আব্দুল্লাহ জানাজার আগে এসে কিছু দেখবেন পাতি নেতা আসে, যারা সামনে এসে বক্তব্য দেয় না দেয় না? বক্তব্য দিতে পারো, কিন্তু বলতে পারো না আমার এলাকার অমুক ব্যক্তি মারা গিয়েছে, আমার হক বেশি, ইমাম সাহেব আপনারে জানাজা পড়াইতে হবে না, আমি জানাজা পড়িয়ে দেব। এমন নেতা আমরা একটাও দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তো বলেছে যে অবশ্যই তোমার যারা অভিভাবক দায়িত্বশীল রয়েছে তাদের আদেশ পালন করো। দুঃখ আর পরিতাপের বিষয়, তুমি প্রস্রাব করে পানি নাও না, এখন তোমারও আদেশ ইমাম সাহেবকে পালন করা লাগে। এই জন্যই তো মুসলমানদের আজকে কপাল পুড়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বক্ষেত্রে ভয় করি, আল্লাহর আদেশ সর্বক্ষেত্রে যদি পালন করি,
আমার আপনার অবস্থাটা এমন হয়ে যাবে, যারা দায়িত্বশীল রয়েছে তারাও যদি সর্বক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করে, তাহলে তাদের মেজাজ, তাদের চলাফেরাটাই এমন হয়ে যাবে যে তারা না চাইতেও এমন এমন কথা, এমন এমন কাজ করবে যে কাজে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু ধরে রাখার তৌফিক দিলেন, মুসলমানরা জয়লাভ করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মুসলমানদের কাছে কাফের বেঈমানেরা 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই 70 জন বন্দীর ব্যাপারে তোমাদের মতামত দাও। এই 70 জনকে কি করব, এই কাফেরগুলোকে কি করব? সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জনকে আমরা বন্দী করেছি, এই 70 জনকে যদি আমরা কারাগারে দেই, এই 70 জনকে কারাগারে দেওয়ার মতো আমাদের জায়গাও নাই। ইসলামের শুরুর দিকে মুমিন মুসলমানদের এমন অবস্থা ছিল না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী, এই 70 জনকে বন্দী করার পরে যদি আমরা জেলে দেই, কারাগারে দেই, এই 70 জনকে খাবার দেয়া লাগবে না? লাগবে না? 70 জন যারা জেলে থাকবে এদেরকে খাবার দেয়া লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জনকে বন্দী করার জন্য জায়গার প্রয়োজন, আবার এই 70 জনকে খাবার দেওয়ার প্রয়োজন। মুসলমানদের এতটুকু সচ্ছলতা আসে নাই যে মুসলমানরা তাদের এতটুকু ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তাব, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে আপনি এদেরকে এদেরকে আপনি ছেড়ে দেন। বললেন কে? সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে যুক্তি আছে না নাই? যে মুসলমানদের তো জায়গা নাই, কারাগারের ব্যবস্থা করা, আবার এই 70 জনকে খাবার দাবার দেওয়ার জায়গা বা আর্থিক সচ্ছলতা তো দরকার আছে। 70 জনের খাবার তো এমনিতে ব্যবস্থা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু বকর যে মত দিয়েছে এই মতকে আমি শ্রদ্ধা জানাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার উমরের কাছে যদি আপনি মতামত চান, আমি উমর বলি, এই 70 জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার দরকার নাই। কারণ এই 70 জনের মুক্তিপণ নিয়ে যদি আপনি ছেড়ে দেন, এই 70 জন আবার তাদের সৈন্য তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে না করবে না? ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জনের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার দরকার নাই। এই 70 জনকে এই জায়গাতে আমার মতামত হত্যা করে ফেলে। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে ওমরের দিকে তাকায় বলে, রে ওমর, কেন এত নিষ্ঠুর তুমি? এই 70 জনকে কতল করতে তোমার কলবে কি কিঞ্চিত পরিমাণে কষ্ট লাগবে না? ওমর ফারুক ডাক দিয়ে বলে, নবী, আমার আল্লাহর রাসূলের বিরুদ্ধে যেই তরবারি একবার দাঁড় হয়েছে, যে হাত একবার দাঁড় হয়েছে, আমার রাসূলের বিরুদ্ধে যে হাত অথবা যে গর্দান কথা বলেছে, আমার ওমরের কাছে একজনেরও ছাড় আমি ওমর দিতে রাজি না। বলুন না সুবহানাল্লাহ। দুঃখের পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশে একজন যদি ওমরের মতো ব্যক্তি থাকতো, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, বাংলার জমিনে বেঁচে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব ভরা দয়া আছে না নাই? আল্লাহর রাসূল দয়ার সাগর। যদি দয়ার সাগর না হতেন রাসূল, তায়েফের মানুষ ইসলাম পেত না। কথা বলেন।
তায়েফে যখন আল্লাহর রাসূলকে পাথরের আঘাত করেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে বলে, নবী গো, পাহাড় পরিচালনাকারী ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন, দুই পাহাড় আছে তায়েফের দুই পাশে, দুই পাহাড়কে এক করে তায়েফবাসীকে ধুলার সাথে মিশিয়ে দেব। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি রাসূল এমন আদেশ করতে পারবো না। জিবরাইল, মনে রাখিও যে তায়েফের মানুষ আমার রক্ত ঝরিয়েছে, এই তায়েফের মানুষ একদিন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হয়েছে না হয় নাই? আওয়াজ দিয়ে বলেন, হয়েছে না হয় নাই? আল্লাহর রাসূল ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, ওমর, কেমনে এই কথা তুমি বলতে পারলে এতগুলো মানুষকে হত্যা করা? রে ওমর, সামনে তো তোমার নিজের ভাইও আছে, তোমার চাচাতো ভাইও আছে, আমাদেরই তো আত্মীয় স্বজন, এতগুলোকে কেমনে হত্যা করব? আল্লাহর রাসূল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আদেশ হযরত আবু বকরের মতামতকে প্রাধান্য দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা, আমি আবু বকরের মতটাকে গ্রহণ করেছি, তোমরা এবার কে কোন মতকে গ্রহণ করবা? হাত উঠাও, বলেন তো দেখি। আল্লাহর রাসূল যেই দিকে আছে সাহাবায়ে কেরাম সেদিকে যাবে না যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে নিয়ে, মত হলো এটাই, সিদ্ধান্ত হলো এটাই যে মুক্তিপণ নিয়ে এই ব্যক্তিগুলোকে মুক্তি করে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আনফালের 67 নম্বর আয়াত নাজিল করলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুল আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জানাই দেয়, নবী, আবু বকর যেই দিকে মত দিয়েছে আপনিও সেই দিকে মত দিয়েছেন, সাহাবায়ে কেরামও সেই দিকে মত দিয়েছে, ওমর ফারুক একা বলেছে এই ব্যক্তিগুলোকে হত্যা করা হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনিও ওমরের বিপরীত মত নিয়েছেন, নবী গো, আপনার কাছে জানাই দেই, ওমর যেই দিকে মত দিয়েছে আমি আল্লাহ তার মতের সাথে একমত পোষণ করলাম। সুবহানাল্লাহ। পরশুদিন বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে কে একদিকে আল্লাহর রাসূল এবং সিদ্দিক আকবর, আর কিছু লাগে? কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানাই দেয়, ইয়া রাসূলুল্লাহ, সূরা আনফালের 67 নম্বর আয়াত সন্দেহ হলে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, নবী, আপনি সিদ্দিক আকবরের পক্ষ নিয়েছেন, আপনি তার মতামতকে গ্রহণ করেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাদের মতকে গ্রহণ করলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিপরীত মতামত দিয়েছে, সে বলেছে 70 জনকে কতল করে দেওয়া দরকার। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, নবী গো, দুনিয়ার কিছু অর্থের জন্য তাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা সারা জীবনের জন্য ইসলামকে নিয়ে কটূক্তি করবে, এই ব্যক্তিগুলোকে ছাড়ার প্রয়োজন ছিল না। আবু বকর আর আপনি যেই দিকে মত নিয়েছেন আমি আল্লাহ সেই দিকে মত নিই নাই, আমি উমরের পক্ষেই রায় দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আয়াত নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করা, যেই ব্যক্তিগুলো আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে, আল্লাহ তাদের পক্ষে রায় দিয়েছে না দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছে না দেয় নাই? খোদ আল্লাহর রাসূল একদিকে, উমর ফারুক একদিকে, মত এসেছে কার দিকে? হযরত সাইয়্যিদিনা আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কি ইশারা? যে ইসলামকে নিয়ে যারা কটূক্তি করেছে, ইসলামকে যারা দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছে, যারা স্বীকার করে না এই ইসলাম বাংলাদেশেও প্রতিষ্ঠিত হোক, তাদের পক্ষ নেওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান কারো পক্ষে কথা বলতে আসে নাই,
তবে মুসলমান হিসেবে ইসলামের পক্ষে সারা জীবন কারা থাকতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করছি যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? কোরআন থেকে উত্তর আমরা জানছি। মৌলিক 5টি বিষয়। কয়টা? এক নাম্বার, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। এক বিষয় গেল। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গোপনে ও প্রকাশ্যে গুনাহ করার ক্ষেত্রে ভয় করা লাগবে। কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আমি আপনি। ও যুবক ভাইরা, গভীর রাত্রে গুনাহ করলেও দেখেন কে? ঘরের ভিতরে আমি আপনি সারা রাত নাফরমানি করি, যেই ঘরের মধ্যে বেনামাজি ফজরের নামাজ পড়ে না, দরওয়াজা বন্ধ, ঠান্ডার সময় জানালাও বন্ধ, ওই ঘরের মধ্যে দরজা জানালার ফাঁক দিয়ে অক্সিজেন ঢুকায় দেয় যিনি, তিনি কে? ঘরের মধ্যে যে আমরা আল্লাহর নাফরমানি করি, সমাজের মানুষ না দেখলেও একজন দেখে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাযাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, গোপনে গুনাহ করলেও দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গোপনেও গুনাহ কইরো না, প্রকাশ্যেও গুনাহ কইরো না। যেই জায়গায় তুমি মনে করো এই জায়গায় কেউ দেখে নাই, ওই জায়গাতেও একজন দেখেন, যিনি, তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে একজন যুবক, সে মনের মধ্যে তার বড় আশা যে নবীকে তো দেখি নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই, আমি ওমরে ফারুককে দেখব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য একটা পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। আমি আপনি যদিও রাসূল দেখতে পাবো না, আমি আপনি আর সাহাবায়ে কেরামদেরকে দেখতে পাবো না, আমি আপনি তাবেঈন, তাবেঈন কাউকেই দেখতে পাবো না। আল্লাহর রাসূল আমার আপনার জন্য এতটুকু পথ খুলে গিয়েছে, উম্মত যদিও আমারে দেখতে পাবে না, তবে আমাকে দেখার স্বাদ যদি নিতে চাও, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা সংস্রবে থাকো, আলেমের সাথে কথা বলো, আলেমের সাথে চলাফেরা করো, আলেমরে মেহমানদারি করো, তাহলে খোদ আমি রাসূলের সাথে মেহমানদারি করা হবে। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ পরিতাপের বিষয়, এই হাদিস বললে কিছু মানুষ বলে, এই হুজুর না, আবার আছে না নাই? ওই কিছু মানুষ আছে, তার কাছে অমুক খারাপ, সাইদি খারাপ, আজহারি খারাপ, মামুনুল হক খারাপ, যতগুলো আছে সবাই খারাপ। ওকে যদি বলেন একটা হুজুর দেখান যে ভালো, কেউই ভালো নাই, ওই একাই ভালো। এরকম মানুষ আছে না নাই? পাড়ার ইমাম সাহেবও খারাপ। কিরে নামাজ পড়তে যাস না কেন? তো ইমাম সাহেব ভালো লাগে না রে। তো ওই জন্ডু পাড়ায় ওখানে ইমাম সাহেব ভালো, ওখানে যাস, ও মোটর সাইকেল নিয়ে ঘুরে, এমনি টাকা মোটর সাইকেল নিয়ে ঘুরে, এই হালাল টাকায় মনে করেছিস 2 নম্বরে টাকা আছে। এরকম মানুষ নাই বোধহয়। ওর কোনো হুজুরই ভালো লাগে না। তাহলে আল্লাহর রাসূলের হাদিস অনুপাতে আল্লাহর রাসূল যে বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই মানুষগুলোর চরিত্র দেখে বোঝা যায় আল্লাহর রাসূল বেঁচে থাকলেও তারা আল্লাহর রাসূলের সাথেও সন্ধিহান করত। কথা বলেন ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। রাজনীতি করলাম, বারবার শুধু রাজনীতির দিকে ঢুকায়েন না। মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, 5 তারিখের আগে এক প্রেক্ষাপট ছিল, এখন এমন এক প্রেক্ষাপট যে আমরা যদি বলছি যে ভাই ভালো মানুষ, সৎ মানুষের পক্ষে থাকেন, বলে যে রাজনীতি করে গেল।
কথা ঠিক কিনা? ওই চোরের মন পুলিশ পুলিশ। বলছে রান্নাঘরে কে রে? বলে আমি মিষ্টি খাইনি। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোপনে এবং প্রকাশ্যেও গুনাহ করা যাবে না, সব জায়গায় একজন থাকেন, কে? ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাবে, মনে আছে তো? যুবকের ইচ্ছা রাসূল দেখি নাই, কমসে কম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখব। মদিনা থেকে মুহাদ্দিসিনগণ লেখেন 300-350 কিলোমিটার দূর থেকে যুবক উট নিয়ে রওনা করেছে। উট নিয়ে যেতে যেতে মদিনার কাছাকাছি যখন চলে এসেছে, বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে। ওই যুবক উটটারে একটা গাছের নিচে বেঁধে যুবক বিশ্রাম নেওয়ার জন্য চোখখানা বন্ধ করেছে। চোখখানা খুলে দেখে তার পাশে বেঁধে রাখা উট নাই। দূরে গিয়ে দেখে তার উটটার মাথায় যেন কে পাথরের আঘাত করেছে, তার উটটা সেই জায়গাতেই মৃত্যুবরণ করেছে। যুবক বড্ড পেরেশান যে আমার সুয়ারির জন্য কোনো আর কিছুই থাকলো না, এই বিপদের সময় এও যদি ইন্তেকাল করে আমি কি নিয়ে আবার মদিনার থেকে রওনা করে আবার নিজের বাড়িতে যাব। পাশেই দেখে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। যুবক গিয়ে ওই বৃদ্ধরে ডাক দিয়ে বলে, মুরব্বী, আমার উটটা ওই গাছের কাছে বাঁধা ছিল, এই জায়গায় কে মেরে ফেললো আমার উটটারে? মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক, আমি চাইলেই এই জায়গা থেকে চলে যেতে পারতাম, আমি আল্লাহর ভয়ে এই জায়গায় থেমে থেকে গেছি। আমি চলে গেলে আমারে দেখার কেউ ছিল না। যুবক রে, তোমারে উত্তর দেব এই জন্যই তো আমি দাঁড়ায় আছি। রে যুবক, তুমি যখন ঘুমিয়ে গিয়েছিলে তুমি ক্লান্ত, এই জন্য তুমি উটের দড়িটা ঠিকভাবে বাঁধো নাই। তোমার উটটা আমার এই কয়েকদিন হলো খেজুরের গাছের চারা আমি এই জমির মধ্যে লাগিয়েছি, তোমার উট এসে আমার খেজুর গাছের চারাগুলোকে নষ্ট করে দিয়েছে। আমি তোমার উটকে তাড়ানোর জন্য একটা পাথর নিক্ষেপ করেছিলাম, সেই পাথর তোমার উটের মাথায় লেগে ফিনকি বেয়ে রক্ত বের হয়ে রক্ত শূন্যতা হয়ে তোমার উটটা সেই জায়গায় ইন্তেকাল করেছে। রে যুবক, আমি যদি চলে যেতাম আমাকে দেখার কেউ ছিল না, আমি ভয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে থেকেছি। বলুন না সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে যদি কেউ এইরকম কথা বলে, মেজাজ খারাপ হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলেন। তখন আর কি ঠিক থাকবে যে কি আল্লাহর ভয় আর কিসের ভয়? মানলি কেন? রাগ উঠবে না? উঠবে না? আবার যদি যুবক হয়, কারণ যুবকদের মাথা গরম বেশি, কথা ঠিক কিনা? যুবকেরা সামনে যদি কোনো অন্যায় দেখে মাথা ঠিক রাখতে পারে না। আমরা তো 16 বছর দেখেছি অনেক বড় বড় নেতা খেতারা এখন বড় গলায় কথা বলছে, বালুর ট্যাগ সরাইতে পারে নাই। যুবকেরা যখন গর্জন দিয়েছে, স্বৈরাচার 45 মিনিটে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আবেগকে সম্মান করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ যুবক এবার রেগে গিয়ে, মনোযোগ আছে তো সবার? কার কার মনোযোগ না একটু হাত তুলে দেখান দেখে। সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। মুসল্লিরাও শিখে গেছে, যতই বলবি ভুল, হাত পকেট থেকে বের করবে না। যুবক এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, ওমরে ফারুককে দেখার আশায় বাড়ি থেকে বের হয়েছে। তার উটটাকে বৃদ্ধ মেরে ফেলে দিয়েছে। যুবক এবার বৃদ্ধর কাছে শুনে রেগে গিয়ে ওই বৃদ্ধকে একটা হালকা ধাক্কা দিয়ে বলেছে, আপনার কামটা ঠিক করেন নাই। যখন এই বৃদ্ধকে ধাক্কা মেরেছে, বৃদ্ধ পড়ে গিয়ে পাথরের সাথে মাথায় আঘাত হয়ে ওই বৃদ্ধর মাথা ফেটে রক্ত শূন্য হয়ে বৃদ্ধ মারা গিয়েছে। যুবক এবার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল পড়ে গিয়েছে, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা সায়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যুবক এবার চিন্তা করে, হায় রে, এই জায়গায় তো দেখার কেউ নাই,
বৃদ্ধকে আমি মেরে ফেলেছি, কেউ তো দেখার নাই, চলে গেলে তো কেউ ধরতেও পারবে না। কিন্তু যুবক চিন্তা করে এই জায়গা থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে ধরবে যিনি তিনি কে? যুবক ওই জায়গায় সারাদিন দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা যুবকের দুইজন সন্তান এসে যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, কি ব্যাপার, তোমার সামনে আমার বাবার লাশ। রে যুবক, তোমার সামনে আমার বাবার লাশ। যুবক, সত্যি করে বলো কি হয়েছে? যুবক ডাক দিয়ে বলে, ও বৃদ্ধর সন্তান, আমি এই জায়গায় এই কারণে এসেছি, তোমার বাবা আমার উটকে মেরে ফেলেছে, রেগে গিয়ে তোমার বাবারে ধাক্কা মেরেছিলাম, ইচ্ছে করে মারি নাই, তোমার বাবা পড়ে গিয়ে মাথা ফেটে এই জায়গায় ইন্তেকাল করেছে। যুবকরা ডাক দিয়ে বলে, রে যুবক, আমার বাবাকে তুমি মেরে ফেলেছো, উমরের কাছে বিচার নিয়ে যাব, উমর সিদ্ধান্ত নিবে তোমারে ছাড়বে নাকি মারবে। বলেন তো দেখি, উমরের কাছে গেলে বিচার সঠিক পাওয়া যাবে না যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে না যাবে না? কেন সঠিক বিচার পাওয়া যাবে? কারণ উমর বিচার করে কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? সেই জায়গায় মন্ত্রীর বিচার ব্যবস্থা মানে আল্লাহ কোরআনে আলাদা করে রেখেছে। মেম্বারের কুলিমুদ্দিন ভাইয়ের আছে, কারণ মহিলা মাদ্রাসা আছে, যে এরকম আছে নাকি? সবার বিচার সমান ঘোষণা করেছেন কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুবককে নিয়ে যাওয়া হয়। যুবক ওমরের সামনে দাঁড়ায় বলে, ওমর, জানি জানি সঠিক বিচার তুমি করবে, তবুও তোমাকে আমার সত্য কথা খুলে বলি। যুবক যখন ওমরে ফারুকের কাছে সত্যটা তুলে ধরেছে, ওমরে ফারুক যুবকরে ডাক দিয়ে বলে, যুবক, এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি উত্তর দেবে, এই বৃদ্ধকে হত্যা করেছে কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? যুবক করেনি? যুবককে, ওই বৃদ্ধকে হত্যা করেছে কে? যুবককে যখন ডাক দিয়ে বলে, ওমর, এই যুবক তুমি উত্তর দাও, বৃদ্ধকে কে হত্যা করেছে? যুবক ডাক দিয়ে বলে, ওমর, বুঝতে আমার বাকি নাই, আমার মৃত্যুদণ্ড হবে রে ওমর, আমি ছাড়া এই বৃদ্ধকে কেউ হত্যা করে নাই। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে রেখেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে রেখেছে, কেউ যদি কাউকে হত্যা করে তারেও হত্যা করো, ঘোষণা করেছেন কে? এটা কার বিচার ব্যবস্থা? আওয়াজ দিয়ে বলেন, কার? দুঃখের পরিতাপের বিষয়। এবার যদি এই আলোচনাকে রাজনীতিক মনে করেন, কিছু করার নাই। আমাদের দেশ থেকে আমরা ব্রিটিশকে অনেক দিন আগে খেদিয়ে তাড়িয়ে দিয়েছি। এই দেশ 52 বছর হয়ে গেল স্বাধীন হওয়া, আমরাই জোর গলায় আওয়াজ দিয়ে বলি যে আমাদের এই দেশে 90% মুসলমান বাস করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, দাদা বাবুরা দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু ইংরেজদের বিচার ব্যবস্থা এখনো আমাদের দেশ থেকে বিদায় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 90% মুসলমানের দেশে কোরআনের বিচার ব্যবস্থা চালু না হওয়ার ক্ষেত্রে কেউ বাধা বন্ধকতা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের ভিতরেই মুনাফিক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা তো তাদেরকে খেদিয়ে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলে যে কোরআনে এই নাই সেই নাই। এটা বললে তো আবার বলবেন যে রাজনীতি করছে, কিন্তু কথাটা কি ঠিক না বেঠিক বলেছে? আওয়াজ দিয়ে বলেন, ঠিক বলেছে না বেঠিক বলেছে? বেঠিক বলেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু আছে না নাই? বিচার ব্যবস্থাটা নাই, আছে না নাই? কিছু মানুষ আছে যারা কোরআনুল কারীমের বিচার ব্যবস্থা চায় না। চায় না কেন? একটা গল্প বলবো, শুনবেন। আপনাদের এই মহল্লায় একজন ব্যক্তি আছে যে কানা, জন্মান্ধ, চোখে দেখে না, এই বিয়ে হয় না। কানারে কি বিয়ে করবে? কেউ বিয়ে করে না।
আমার আরেকটা মেয়ে আছে মহল্লার শেষ মাথায়, এই একদম দেখতে কালো, ঠোঁট মোটা, চোখ গুজি গুজি, মেয়েটা একদম বিশ্রী, এরেও কেউ বিয়ে করে না। মুরব্বীরা আবার চিন্তা করলে একটা কাম করা যায়, কানার কাছে গিয়ে বলে, রে কানা, সুন্দরী একটা মেয়ে আছে, তোরে পছন্দ করে, তুই কি আরে বিয়ে করবি? কানা বলে হ্যাঁ। কানার কাছে কালো ফর্সা সুন্দরী কিছু আছে নাকি? সবই সমান, কথা ঠিক কিনা? যেমন কিছু যুবকের কাছে আছে সবই সমান। রাগ করলেন? গার্লস স্কুলের সামনে দাঁড়ায়া সবাইকে ইফটিজিং যে যুবকগুলো করে, আমার আপনার সন্তানগুলো, এই সন্তানগুলোকে যদি আমরা শিক্ষা না দেই, সামনে সমাজ ব্যবস্থা আরো জঘন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে কিছুই বুঝি না, সবাই রে জ্বালায়, সুন্দরী রে জ্বালায়, তো মনটা মানতো যে না, একটা সুন্দরীকে জ্বালালো, স্কুলের সামনে দাঁড়ায়া যেই যায় তারাই বাসি মারে। এরকম যুবক একটাও না আপনাদের এলাকায়। এবার কানার কাছে বলে, রে কানা, সুন্দরীর সাথে তোর বিয়ে দেব। আর ওই মেয়েরে বলেছে তোর তো বিয়ে হয় না, কানারিনী সংসার কর। দুইজনের বিয়ে দিয়েছে, দুইজনের বিয়া দেওয়ার পরে 4-5 মাস সংসারও হয়েছে। হঠাৎ করে একদিন সকাল বেলায় এলাকায় মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির, গমস্তাপুর মোড়ের উপরে ফ্রি চক্ষু শিবির। যারা জন্মান্ধ, অপারেশনের মাধ্যমে চোখের জ্যোতি আবারও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। ফ্রি চক্ষু শিবির, ফ্রি চক্ষু শিবির। বলেন তো দেখি, কানার মনের মধ্যে লাড্ডু ফুটবে না ফুটবে না? কানা এবার খুশি, বউরে ডাক দিয়ে বলে, রে বউ, সারা জীবনের কষ্ট আমাদের চলে যাবে। ফ্রিতে চক্ষু অপারেশন করে আবার চোখে যদি ফিরে আসবে। রে বউ, আগামী কালকে অপারেশন হবে, সব কিছু রেডি করো, অপারেশন করলে সব দুঃখ সেরে যাবে। বলেন তো দেখি, বুঝে থাকলে জোর গলায় আওয়াজ দিয়ে বলবেন, বউ রাজি হবে না হবে না? ভালো কাজে রাজি হবে না হবে না? হবে না হবে না? হবের পক্ষে কে কে আছেন একটু হাত উঠান তো। কেউই নাই। বউ রাজি হবে গো? বউ কেন রাজি হবে না? কারণ বউ জানে, স্বামীর যদি চোখে জ্যোতি চলে আসে, সর্বপ্রথম বাড়িতে আসার পরে সাটাই করবে যাকে, সে হলাম আমি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে কোরআনের বিচার ব্যবস্থার দরকার নাই, কোরআনে এই নাই, কোরআনে সেই নাই, কোরআনে অমুক নাই তমুক নাই। তারাও ভালো মতো জানি, কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে তাদের একটারও হাত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটাও টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, যারা রোডের বদলে বাঁশ দেয়, নিজের খাটের তলে তেলের ট্যাঙ্কি বানায়, একটারও হাত আস্ত থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক ডাক দিয়ে বলে, আমি জানি আমার মৃত্যুদণ্ড হবে, কোনো সন্দেহ নাই। ওমরে ফারুককে ডাক দিয়ে বলে, রে ওমর, তবে আমার একটা প্রস্তাব আছে। আমি আপনাকে দেখার জন্য এসেছিলাম। আমার মহল্লায় একজন দোকানদার আমার কাছে কিছু টাকা পায়। আপনি যদি আমারে অনুমতি দেন, আমি কি ওই ঋণটা পরিশোধ করে আসব। আল্লাহর খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রাসূলের সাহাবী ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, এই মদিনায় কি তোমার পরিচিত কেউ আছে? যুবক ডাক দিয়ে বলে, রে ওমর, এই এলাকায় আমার পরিচিত কেউ নাই। ওমরে ফারুক বলে, এমন একজন ব্যক্তির দরকার যে ব্যক্তি নিজে জামানত নিবে, দায়িত্ব নিবে, যে তুমি না আসলে আমি ওমর তারে শুলিতে চড়াবো। কেউ কি সামনে আসবে? আপনি যদি না আসেন তাহলে এই ব্যক্তির উপরে বিচার প্রয়োগ করা হবে। কেউ কি সামনে আসবে? কিন্তু আমাদের দেশে সবই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তার সন্তান, আমরা এরকম অসংখ্য জায়গায় দেখেছি, নেতার সন্তান হত্যা করেছে, আবার আর একজনকে টাকা দিয়ে বলেছে তুই স্বীকার কর যে তুই মেরে ফেলেছিস। তারে জেলের মধ্যে ঢুকাই দেওয়ার আগে বলেছে, ঢুক, 2 বছরের মধ্যে তোরে জামিন করে নিয়ে আসবো। এমন বিচার ব্যবস্থা বাংলার জমিনে আছে না নাই? ওমরে ফারুক ডাক দিয়ে বলে, তোমার যে ছাড়বো,
ছাড়ার জন্য জামানতকারী একজন ব্যক্তি লাগবে, তোমারে কেমনে সারি? যুবক বলে, রে ওমর, মদিনায় আমার পরিচিত কেউ নাই, কারে আপনার কাছে জামানত রেখে যাব? কেউ আমার কাছে সহযোগিতা করবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বিচারের কাঠগড়ায়। হঠাৎ করে পিছন থেকে একজন আল্লাহর রাসূলের পক্ষে জামানত হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আবার এমন একজন সাহাবী জামানতের দায়িত্ব নিয়েছে, যারে বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, খিদমতে আবু যর গিফারি, খিদমতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আমার আপনার নবীর খাদিম ছিলেন আবু যর গিফারি, যিনি তা আল্লাহর রাসূলের খিদমত করতে গিয়া নিজের বাড়ি বানাই নাই। এমন একজন বড় সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ওমর, চিন্তা করা লাগবে না, আমি আবু যর ওই যুবকের পক্ষে জামানতের দায়িত্ব দিলাম। ওই যুবক যদি না আসে, তুমি আমারে শুলিতে চড়ায় দিও, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক আবু যর গিফারির ডাক দিয়ে বলে, রে আবু যর, কেন এমন বোকামি কাজ করলেন? যুবকরে আপনি চিনেন না? এই যুবকের পক্ষে আপনি জামানতের দায়িত্ব নিলেন। যুবক যদি না আসে, আমি ওমরের কথা তো আপনি জানেন, আমি ওমর আমার সন্তানের বিচারের ক্ষেত্রেও কখনো কার্পণ্যতা করি নাই। যুবক যদি না আসে, আমি আপনারে শুলিতে চড়াবো, এর মাঝে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন এই যুবক কার ভয়ে হত্যা করেছে, স্বীকার করেছে? কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে সত্য বলেছে। আল্লাহ পুরস্কার দুনিয়ায় দিবে না আখিরাতে দিবে, জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? যুবক এবার বাড়িতে চলে গিয়েছে। মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা করে যুবক আসে। যেদিন শুলিতে চড়ানো হবে, সময় অনেক ঘনিয়ে চলে এসেছে। হযরত খলিফাতুল মুসলিমিন, যার বিচার ব্যবস্থায় কোনো নড়চড় হয় না, খলিফাতুল মুসলিমিন কেমন বিচারপতি ছিলেন? আরেকটা ঘটনা বললে রাগ করবেন, বলবো? আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের ক্ষেত্রে কেমন কঠোর ছিল। মক্কা মদিনায় ওই সময় একটা খুব শক্তিশালী খাবার ছিল। রাত্রিবেলা দুধের মধ্যে খেজুর ভিজায়া সকালবেলা ওই দুধ এবং খেজুর খেলে শরীরে অনেক শক্তি আসে। এটা কার খাবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যাদের শরীর মোটা হয় না, কি হয় না? মোটা হয় না, শরীরে শক্তি নাই, এই কাজটা করেন, দেখবেন যে 4-5 মাসের মধ্যে একটা ফলাফল পাওয়া যাবে। যার একবারে সরাসরি নমুনা হচ্ছে আমি। যদি বিয়ের পরে মোটা হয়েছি, কিন্তু বিয়ের আগ থেকে এই খাবারটা খেতে শুরু করেছিলাম। আমি একদম হিংলা পাতলা ছিলাম, খুব পাতলা ছিলাম। বিয়ের সময় আমার শাশুড়ি পর্যন্ত আমার বউকে বিয়ে ভাঙিয়েছে। এই খিটখিটাকে বিয়ে করবি, দেখতে সুন্দর না, চাপা বসা। আমার বউ নিজেই বলে যে আমার মাই রাজি ছিল না আপনার সাথে বিয়ে দেওয়া, চাপা বসা, গাল বসা, খিটখিটা মানুষ, বিয়ে দিতে রাজি ছিল না। এখন একটু মোটা হয়েছি না, হয়নি? মোটা হয়েছে, ভুঁড়িও একটু বেড়েছে। তো এই খাবারটা আমিও খেতাম, এই খাবারের মধ্যে শক্তি আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, এই খাবারটার আর একটা বৈশিষ্ট্য, একটা খারাপ দিক আছে, যুবকের আবার পেটে অ্যাপ্লাই করিয়েন না। এই খাবারের একটা বৈশিষ্ট্য, এই খাবারটারে যদি দীর্ঘদিন কয়েকদিন রেখে দেওয়া হয়, এই খাবারটা মদ হয়ে যায়। কি হয়ে যায়? অনেকে বলবে, তাহলে মনে তুইও খেয়ে দেখেছিস মনে হয়। আমি খাইনি। তো এই যে কয়েকদিন রাখার পরে মদ হয়ে যায়, এই খাবারটার বৈশিষ্ট্য এরকম। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমরের সন্তান রাত্রিবেলা এই খাবারটা ভিজিয়েছে, সকালবেলা খাবে এই জন্য। সকালবেলা খেতে ভুলে গিয়েছে, কিছুক্ষণ পার হয়ে গিয়েছে, বেলা হয়ে গিয়েছে, খাবারের মধ্যে কিছুটা গন্ধ পরিবর্তন হয়ে গিয়েছে।
ওমরের সন্তান চিন্তা করলো খাবারটারে নষ্ট না করে খেয়ে ফেলি, এখন তো পুরোপুরি মদ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো তো পুরোপুরি মদ হয় নাই, পুরোপুরি নষ্ট হয় নাই, কিছুটা নষ্ট হয়েছে, খেয়ে নেওয়া যায়। ওমরে ফারুকের সন্তান যখন খেয়েছে, খাওয়া মাত্রই মহল্লায় আশেপাশে বলা বলি শুরু হয়ে গিয়েছে, ওমরের সন্তান মদ পান করেছে, এবার আমরা বিচার দেখতে চাই। সমাজের কিছু মানুষ আছে নিজের বেটির খোঁজ নাই, ইমাম সাহেবের বেটির খোঁজ নিয়ে বেড়ায়। নিজের জিন্দগিতে কি বলে চায়ের স্টলে টিভি দেখা ছাড়া কোনোদিন এক কাপ চা শেষ করে না। ইমাম সাহেবের গলায় একদিন বসা, চা খেতে গেছে, কি তাকাতেই পারে, একদিন হয়তো চোখ পড়েও গেছে, ইমাম সাহেবও দেখে। এরকম মুসল্লি আছে না নাই? আর চোখ সবসময় ইমাম সাহেবের দিকে। এরকম মানুষ ওই সময় থেকেও আছে, তাদের উত্তরসূরি এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? নিজের দিকে খবর নাই, অন্য কেউ যদি জানাজার নামাজে জুতা পরে নামাজ পড়ে মাথা খারাপ হয়ে যায়, এমন পাবলিক আছে না নাই? এখন আবার কেউ বলে না মায়ের জানাজা জুতা পরে সন্তান পড়েছে, কেউ কিছু বলেছে? রাগ করলেন নাকি? আমি সব দিকেই বলছি যে এইরকম হিংসাত্মমূলক মনোভাব, হিংসাত্মমূলক আচরণ বাংলার সাধারণ জনগণ আমরা আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? তোমরা মিলে ঝুলে খাও, আমরা শান্তিতে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা অন্য কিছু চাই না। আমাদের চালের দাম কম থাক, মোটরসাইকেল আমরা যারা চালাই পেট্রোলের দাম আবার 63 টাকাতে আসুক, তাহলে আমরা খুশি। আর যুবকদের জন্য এমবিটা একটু কম দামে থাকুক, তাহলে আমরা আর কিছু চাই না, কথা বলেন ঠিক কিনা বেঠিক? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ওমরে ফারুকের সন্তান এমন করেছে। ওমরে ফারুকের কাছে আওয়াজ চলে গেছে, রে ওমর, তোমার সন্তান মদ্যপান করেছে, এবার তোমার বিচার ব্যবস্থা দেখতে চায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মানুষ না গরম মানুষ? আওয়াজ দিয়ে বলেন ঠান্ডা নাকি গরম? ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তার সন্তানরে ডাক দিয়ে বলেন, এই সন্তান, সত্যি কথা বলবি, নাবিস পান করেছিস কিনা? মানে নাবিস, ওই খাবারটার নাম নাবিস। সন্তানরে ডাক দিয়ে বলে, নাবিস পান করেছিস নাকি মদ পান করেছিস? সন্তান ডাক দিয়ে বলে, বাবা সত্য করে বলি, মদ পান করি নাই, নাবিস পান করেছি। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে সন্তানের কলার ধরে কাছে ডেকে বলে, তুই হা কর, তোর মুখের ঘ্রাণ নিব, আসলেই তুই নাবিস পান করেছিস নাকি মদ পান করেছিস? উত্তর দেন তো দেখি, খাবারটা ভালো ছিল নাকি নষ্ট হয়ে গিয়েছিল? তার মানে খাবারের আর স্বাভাবিক ঘ্রাণ ছিল না। ওমরে ফারুক যখন তার মুখের কাছে নাক নিয়ে গিয়েছে, স্বাভাবিক ঘ্রাণ পাই নাই, ওমরে ফারুক ঘোষণা করলো, আমার সন্তান মদ পান করেছে, আমার সন্তানকেও 100 দোররা মারা হবে। বলুন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক ঘোষণা করলো, মসজিদে নববীর সামনে আমার সন্তানকে 100 দোররা মারা হবে। ওমরে ফারুকের সন্তানের বিচার হবে। মদিনার অলিতে গলিতে ঢোল বেজে গেল, সমস্ত মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছে, ওমরের সন্তানের বিচার হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে বললেন, আমার সন্তানরে 100 বেতের আঘাত করবা। জল্লাদ এবার ওমরে ফারুকের সন্তানকে 1, 2, 3 বেতের আঘাত করেছে। ওমর চিৎকার মেরে বলেন, জল্লাদ, তোমার আঘাত দেখে আমি বুঝতে পারতেছি তুমি আমার সন্তানকে সমস্ত শক্তি প্রয়োগ করে মারছ না, তুমি 3টা মেরেছ, এই 3টার আমি একটা বানাইলাম। তুমি 3 বেতের আঘাত মেরেছো, 3টা মিলে একটা হলো। এবার আমার হাতে তুমি বেত দাও, আমি ওমর নিজে আমার সন্তানকে বেতের আঘাত করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে মারতে আরম্ভ করলেন। ওমরের স্ত্রী কান্নায় হাওয়া করতে করতে ওমরে ফারুকের পা ধরে বলে, স্বামী গো, মারতে মারতে আমার সন্তানটা জমিনে গড়াগড়ি করে, আমার সন্তান বারবার ভুল স্বীকার করে। আপনি কেমন নিষ্ঠুর বাবা, নিজের সন্তানকে এমনি মারতেছেন, আপনার মনে কি কোনো দয়া নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রীর কথা শুনে না, মা বারবার বলে স্বামী গো আর আমার সন্তান রে মায়েরেন না। বাকি যে বেতের আঘাতগুলো রয়েছে আমি মা সন্তানের জন্য পিঠ পেতে দিতে রাজি। ওমর বলে না না না, যে দোষ করেছে তারে শাস্তি দেয়া লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে 80 দর্রা 80 বেতের আঘাত যখন করেছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে রে ওমর আর তোমার সন্তান রে মাইরো না, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দিকে সাহাবায়ে কেরাম তাকায় দেখে চোখের মধ্যে পানি নাই। বিচারক রাগান্বিত অবস্থায় রয়েছে, এখনো বাকি বেত আছে 20টা। কয়টা? আরো 20টা প্রহার করা লাগবে, এর আগেই সন্তান ইন্তেকাল করেছে। ওমরে ফারুকের চোখে পানি নাই। সাহাবায়ে কেরাম তাকায় দেখে কেমন নিষ্ঠুর সাহাবী রে, নিজের সন্তানের জন্য কাঁদে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন এই দোষীর কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, এই দোষী আমার সন্তান হতে পারে না। সাহাবায়ে কেরাম কাফন দাফনের ব্যবস্থা করে আল্লাহর রাসূলের সাহাবী ওমরের সন্তানকে কবরে নামিয়েছে। ওমর কবরে নামে না। সাহাবায়ে কেরাম ওমরের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, কেমন নিষ্ঠুর বাবারে, নিজের সন্তানরে কবরেও নামাইল না। ওমরে ফারুকের সন্তানকে যখন কবর দেয়া হয়ে গেল, ওমরে ফারুক সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে আবার বেত নিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সন্তানের কবরের উপরে বেতের আঘাত করতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম ওমরে ডাক দিয়ে বলে ওমর এত নিষ্ঠুরতা দেখাচ্ছ কেন রে তুমি? ওমর সন্তান ইন্তেকাল করেছে, আমাদের চোখে পানি আসে, তোমার চোখে পানি আসে না, কত নিষ্ঠুর তুমি, আবার কেন কবরের উপরে প্রহার করো? ওমর বলে আরো 20টা বেতের আঘাত রয়েছে, 20টা বেতের আঘাত করাই লাগবে, কারণ আমি বিচারপতি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে 20টা বেতের আঘাত করার পরে সাহাবায়ে কেরাম তাকায় দেখে উমরে ফারুক আল্লাহর কাছে হাত তুলে ছোট বাচ্চার মতো হাও মাও করে কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ এতক্ষণ বিচারপতির ভূমিকায় ছিলাম, আল্লাহ গো আমি আমার সন্তানের বিচারপতির আসনে বসে বিচার করেছি রে মালিক, মদ্যপান করার কারণে আমি আমার সন্তানকে দুনিয়ায় শাস্তি দিয়েছি রে মালিক। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানের দুনিয়ায় আমি বিচার করেছি রে মালিক, আখিরাতে তুমি আমার সন্তানের বিচার কইরো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, আমরা অনেক সময় আমাদের বাবার সাথে রাগারাগি করি, মায়ের সাথে রাগারাগি করি। মা বাবা আপনার আমার ভালোর জন্য অনেক সময় গুসা হয়ে গালিগালাজ করে, মারে। মনে রাখবেন এই জিনিসটা বুঝে আসবে না, যখন আপনি সন্তানের বাবা হবেন তখন আপনার বুঝে আসবে। আমারও 2টা সন্তান রয়েছে, একটা 4.5 বছরের, একটা 1.5 বছরের। খেয়াল করে দেখেছি আমার সন্তানগুলোর সাথে উঁচু গলায় কথা বললে সরি না বলা পর্যন্ত আমার সাথে কথা বলে না। চিন্তা করে দেখেছি মায়ের সাথে বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কই আমরা তো আমাদের মায়ের কাছে বাবার কাছে কখনো দুঃখ প্রকাশ করে মাপ চাই নাই। রে যুবক ভাইরা, আমার আপনার ভালোর জন্য ওই মা বাবা আমাদের পাশের গোরস্থানে শুয়ে আছে, হয়তো আমার আপনার জন্য আজও কাঁদে আর বলে রে বাবা আজকেও যে ঘরের মধ্যে তুই আরামে বিশ্রাম করিস, ওই ঘরটা বানানোর জন্য সারা জীবন কষ্ট করেছি। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে,
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ মুসলমান উত্তর দেবেন, আমাকে আপনাকে ভালোর জন্যই মা বাবা শাসন করেছে না করে নাই? হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ বিচারপতির ভূমিকায় ছিল, সন্তানদের দুনিয়ায় শাস্তি দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো দুনিয়ায় শাস্তি করেছি, আল্লাহ তুমি আমার সন্তানটার আখিরাতে আর বিচার কইরো না। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা হচ্ছিল কোন জায়গায় মনে আছে? কোন যুবকের আলোচনা হচ্ছিল? যুবক এবার ডাক দিয়ে বলে, রে আমর, আমারে সুযোগ দেন, আমার অমুক মহল্লায় আমার বাসা এখান থেকে 350 কিলোমিটার দূরে, দোকানদার আমার কাছে কিছু টাকা পায়, তারে দেয়া লাগবে, ঋণ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মৃত্যুর মধ্যে সহজ মৃত্যু শাহাদাত বরণ করা, কথা বলেন ঠিক কিনা? শাহাদাত বরণ করা ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান বানায় দেয়। ওই ব্যক্তিগুলো যদি দুনিয়ায় কারো হক নষ্ট করে থাকে, দুনিয়ায় কোনো ঋণ নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় ক্ষমা করেন না। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, অনেক ব্যক্তি আমরা রয়েছি যারা ঋণ পরিশোধ করে দিই, কিন্তু অনেক ব্যক্তি এমন আছে যারা ঋণ নেওয়ার পরে যে ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছে এই ব্যক্তি কি বলে মজলুম হয়ে যায়, চাইতে চাইতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, তবুও টাকা পায় না, এমন মানুষ গমস্তাপুরে নাই, আছে না নাই? ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। এখন ধরেন আমাদের কিছু কিছু মানুষের স্বভাব আছে, এর কাছ থেকে 200, ওর কাছ থেকে 200, এরকম ঋণ করি। সেই ব্যক্তিগুলোকে উদ্দেশ্য করে বলি যে আপনি ধরেন এই ভাইয়ের কাছ থেকে, এই ভাই আমার পরিচিত, এর আগেও মাহফিল করেছিলাম, এই ভাইয়ের কাছ থেকে 200 টাকা ঋণ নিয়েছেন, এখন আপনি মরে গেলেন, ওই টাকা চাইতে পারবে? চাইতে পারবে? আপনার কাছ থেকে নিলে আপনি কি চাইতে পারবেন? 200 টাকার কথা বলি কিভাবে গো, কিন্তু মনের মধ্যে একটা আচর থাকবে না? থাকবে না? ইস রে, 200 টাকা পেতাম রে ঝন্টুর বাপের কাছে রে, টাকাটা কি যে হলো, নষ্ট হয়ে গেল, যা হোক না, মাফ করে দিলাম, 200 টাকাই তো, তবুও একটা টান থাকে না? থাকে না? সম্মানিত উপস্থিতি, মাফ তো করে দিলেন, হয়তো আখেরাতেও আর চাইবেন না, কিন্তু একটি আচর থেকে যায় না? যায় না? যখনই ওই ব্যক্তি যার কাছ থেকে আমি ঋণ নিয়ে মারা গেলাম, ওই যদি আমার জন্য দোয়া করে, তাও বলবে 200 টাকা, ঠিক না বে ঠিক? তো ঋণ রেখে কবরে আমরা কেউ যাব না, পারবো তো ইনশাআল্লাহ? ঋণ যতদূর সম্ভব পরিশোধ করে দেওয়া, কিস্তি থাকলে থাকতে পারে, কি বলেন? কিস্তি থাকলে থাকতে পারে, কারণ কিস্তি তোলা তো ফরজ মা বোনদের জন্য, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের একটা এমন অবস্থা হয়ে গেছে, যতই আপনি ওয়াজ করে কিস্তি উঠাবেই, এরকম মা বোন মানে গমস্তাপুরে নাই। হলুদ বই সবুজ বই আছে না নাই? মৃত্যুর পরেও যদি এই বই থাকে, এটা জান্নাতের সার্টিফিকেট না জাহান্নামের? ফেরেশতা এসে এই সার্টিফিকেট দেখতে পাবে না? পাবে না? পাবে না? আপনি নিজে আপনার বাড়িতে জাহান্নামের সার্টিফিকেট রেখেছেন, আর আপনি বলেন যে আমি হাজী সাহেব, জিন্দেগিতে আপনার মাফ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবেন এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর, শুধু শুধু যে ব্যক্তিরে চিনেন না, এই ব্যক্তির আপনি জিম্মা হয়ে গেলেন। আবু বকর হযরত ওমর ফারুককে হযরত আবু যর ডাক দিয়ে বলেন, ওমর, রাসূলের খাদেম ছিলাম, মানুষ চিনতে আমার ভুল হবে না রে ওমর, তোমার যেহেতু সময় কম, তুমি আমার শুলিতে চড়ানোর ব্যবস্থা করো। আমাকে শুলিতে চড়ানোর আগেই ওই যুবক পৌঁছায়া যাবে। হযরত আবু যর এই কথা বলা মাত্রই যুবক ডাক দিয়ে বলে, রে ওমর, আমি লাব্বাইক। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর, এত বড় কলস 5 কেজি হবে গো, ছোট নাই?
আবু যরকে ডাক দিয়ে বলে রে উমর, আবু যরকে ডাক দিয়ে বলে রে আবু যর, কিভাবে আপনি বুঝতে পারলেন এই যুবক কেমন ইমানদার? আবু যর ডাক দিয়ে বলে রে উমর, যেই যুবক কদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপনে গুনাহ করেছিল, গোপনে হত্যা করেছিল, আল্লাহর ভয়ে পালিয়ে যায় নাই, এই যুবক মৃত্যু থেকে পালাবে আমি তা বিশ্বাস করি না। বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওই বৃদ্ধর সন্তান ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এমন একজন তাকওয়াওয়ালা ব্যক্তি, এমন একজন যুবক আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, আমরাও তা বিশ্বাস করি না। রে ওমর, আপনি সাক্ষী হয়ে যান, আমরাও তারে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর কি শুনিতে উঠবে? সন্তান মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনে বান্দা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, মাফ করবেন কে? সম্মানিত উপস্থিতি, গোপনে এবং প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। দুনিয়ার সমস্ত মানুষ যদিও আপনার বিরুদ্ধে চলে যায়, এই তওবা করার কারণে, ভুল স্বীকার করার কারণে একটা সময় আসবে দুনিয়ার সব মানুষ আপনার পক্ষেই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা?